এভরিওয়ান গুড মর্নিং। এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা 10। আর সকালবেলাতে ঘুম থেকে উঠে পড়েছি। মন মেজাজটা ভীষণ খারাপ, তার কারণ হচ্ছে আজকে মঙ্গলবার দিন। এই মঙ্গলবার শনি মঙ্গলবার এলে না ভীষণ চিন্তায় পড়ে যায়, ভীষণ ভীষণ চিন্তিত হয়েছে আজকে আবার কী হবে নতুন। তার কারণ হচ্ছে আজ 2 সপ্তাহ হলো আমি আপনাদের আগের একটা ভিডিওতে বলেছি, হয়তো পুরোপুরি ক্লিয়ারলিভাবে বলতে পারিনি। তো সেটাই বলছি যে প্রত্যেক শনি মঙ্গলবার করে না এই বাড়িতে আসার পর থেকে আমার মেয়ে ভীষণ পরিমাণে ভয় পায়, ভীষণ পরিমাণে কেঁদে ওঠে। ঝাড়ানো থেকে শুরু করে সমস্ত কিছু করা হয়েছে, কিন্তু কিছুতে কোনো ফল আর হচ্ছে না, জানেন তো। ও যখন ভয় পায় না, বাড়ির প্রত্যেককে ভয় পায়, কারোর কোলে যেতে চায় না। এখন তো আমার কোলে বাচ্চা এত পরিমাণে কাঁদে, আমার এই নাইটি যাই পড়তে এরকম মানে চেপে ধরে এত পরিমাণে কাঁদে, মানে বলার বাইরে। আমার আগে ওটা পেটে ব্যথা হয়েছে, পেটে ব্যথার ওষুধ হবে, যা যা ওষুধ আছে আমার প্রত্যেকটা খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু সেই ফল হয় না, কিছুই হয় না। তাই শনি মঙ্গলবারটা একটু বেশিই হয়। আর কালকে সোমবার ছিল, যায় না কাল হঠাৎ থেকে এরকম কী যে হয়েছে মানে বোঝা যাচ্ছে না। জানেন তো, আমি তো পেজে সেরকমভাবে ভিডিও আপলোড করি না, আমার পেজ তো অনেকদিন হয়েছে খোলা, কিন্তু রিসেন্ট কিছুদিন হলো ভিডিও আপলোড করছি। দেখবেন আমি যেই ঘরটাতে রয়েছে আমার মেয়েকে নিয়ে, সেই ঘরটাতে আমার গোপাল রয়েছে আর ঠাকুর রয়েছে তার পাশের ঘরে। প্রথমে গোপালটা ঠাকুরের ঘরেই ছিল, মানে যেখানে মা বাবা থাকেন। তো কিন্তু এই যে এত পরিমাণে মেয়ে ভয় পাচ্ছে, এত পরিমাণে কান্নাকাটি করছে, তার জন্য আমাকে আমার একটা পিসি বললো, মানে আমার একটা দিদি বললো যে তুই গোপালটাকে এনে রাখ, দেখ যদি তোর মেয়ে ভয়টা না পায়। তো আমরা সেটাই করেছিলাম, কিন্তু তাও কিচ্ছু হয়নি। সেই আমার মেয়ে এখন পর্যন্ত ভয় পাচ্ছে। আজ তো মঙ্গলবার, জানে না আজকে কী হবে। আর কাল তো সারাটা সন্ধ্যে থেকে কান্না শুরু করছে, 11টা 11:30 বেজে গেছে ঘুমাতে ঘুমাতে ওর, মানে আমাদের না ওর। সে কোনোরকম খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি। আচ্ছা, যদি কিছু ঠিকঠাক কাজ পান একটু ইগনোর করবেন, তার কারণ হচ্ছে পাশের বাড়িতে না ভালো হয়েছে। আর এই দেখুন আমার মেয়েকে, দেখবেন এই দেখুন, এই যে আমি আপনাদের সাথে কথা বলছি আর আমার মেয়ে একভাবে এক দৃষ্টিতে দেখুন আমার দিকে তাকিয়ে রয়েছে। এমনভাবে দৃষ্টিতে তাকিয়ে দেখে এত মায়া লাগে, কি বলবো জানেন না। তো দাঁড়ান আপনাদের দেখাই। এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখন বাজে 9:45। তা মাকে বললাম কি, মা তুমি একটু মেয়েকে ধরো, আমি একটু ঝটপট করে ঘরটা ঝাড় দিই। এত ধুলো হয়েছে ঘরটা, কি বলবো। আর দেখুন কারেন্ট চলে গেছে, আর আমার বাবার বাড়িতে কারেন্টের ভীষণ সমস্যা। কারেন্ট গেলে যেন রাস্তায় চায় না, ঝড় বৃষ্টি মেঘ, না মেঘ করে রয়েছে, বাট ঝড় বৃষ্টি সেরকম কিছু নেই। তাতেই দেখুন কারেন্টটা যেন নেই, একদম ভালো লাগে না। আর এই যে বৃষ্টি শুরু হয়েছে, থামার জন্য নামই নিচ্ছে না। যখন হয়তো হতেই থাকে, যখন হয় না তো তখন হয় না, তখন যেন পচা গরম দেয়। যাই হোক, বৃষ্টি আমার ভালো লাগে না, তার কারণ হচ্ছে গিয়ে এই যে দেখুন আমার মা সকালবেলায় কিছু কাঁথা মেলে দিয়েছে, তো সেই কাঁথাগুলো বাইরে ছিল, মানে সরি কেচে দিয়েছি, সেই কাঁথাগুলো বাইরে ছিল। বৃষ্টি পড়া দরুন যেন সেইগুলো মা আবার ঘরে এসে রেখে দিয়েছে। আমার তো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, যেহেতু মেয়ে শুয়েছিল তার জন্য বিছানাটা তোলা কমপ্লিট হয়নি। চলুন বিছানাটা তুলে নিই। বিছানাটা কমপ্লিট হয়ে গেছে তোলা। আর এটা আমাকে আমার সেজো কাকাই দিয়েছিল, না আমাকে না, আমার মেয়েকে দিয়েছিল, সেটা বাবা ওখানে আমার রেখে দিয়েছে। আর এদিকে দেখুন ব্যাটারি পাখা চলছে, তাও যেন ভীষণ পরিমাণে গরম লাগছে। তাই মা ওকে নিয়ে একটু বাইরে গেছে, বাইরে বলতেই আমাদের ওই উঠোনটায়। আর আজ যেহেতু মঙ্গলবার, বুঝতেই পারছেন একটু ভয় ভয় লাগছে, দেখা যাক সারাটা দিন কেমন কাটে। চলুন বিছানাটা তো তুলে নিয়েছি, এবার আপনার সাথে পরে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম মাকে জ্বালাতন করবা না, আর একদম কাঁদুন করবা না, আচ্ছা। আর ওই বুড়িটা কিছু বললে শুধু আমাকে বলবো, হ্যাঁ। ওই বুড়িটাকে আমি এসে ছেড়বো, তাহলে কিছু বলবো। এমনি বলছে পচা দুধ খাইয়ে দিয়েছে। টাটা বুড়ি, হ্যাঁ আচ্ছা, আমি কাজে আই। হ্যাঁ ঠিক আছে, আরে টাটা 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 টাটা। তো তো দেখুন এদিকে আমি স্নান করে চলে এসেছি, আমার স্নান করতে মেয়ে ঘুমাচ্ছিল, মানে ঘুমোচ্ছে, সেই ফাঁকে স্নানটা সেরে এসেছে। আর এই দিকে দেখুন দেখা যাচ্ছে এই যে মেয়েকে এখানে এই ঘরে শুয়ে রেখে গেছিলাম, কারণ আগের দিন যেহেতু এরকম হয়েছে, তো তার জন্য আর একা একা রাখা হয়নি। আর আমরা যতটুকু চেষ্টা করি একা একা না রাখার, কারণ যেহেতু ভীষণ পরিমাণে ভয় পায়, তার জন্য মা ওইদিকে কাজ করছিলো আর মেয়েকে দেখছিলো। যাই হোক, স্নান কমপ্লিট। ওইদিকে দেখুন মেয়ে, আমার মেয়ে কিন্তু ঘুমোচ্ছে। আর এখন বাজে ঠিক 12টা 1। আর আমি সকালবেলা টিফিন দেওয়া করেছি, আপনারা দেখা হয়নি, কারণ মেয়ে হয়েছে ভীষণ পরিমাণে কান্নাকাটি করছে, যার জন্য না আর দেখানো হয়নি। তো খেয়েছিলাম যে ডিম টোস্ট। তো এসব খাওয়া দাওয়া কমপ্লিট। আর আয়নাটা না একটু নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। আয়না, ড্রেসিং টেবিল, এই দেখুন সমস্ত কিছু নোংরা হয়েছে। চলুন আপনাদের ঘুরে দেখায়। এই দেখুন সমস্ত কিছু নোংরা হয়েছে, সমস্ত কিছু সুন্দর করে গোছাতে হবে। আর এই তেলটা না ও নিয়ে এসেছিলো, মানে বলা হয়েছিল গণেশ মার্কা তেল নিয়ে আসতে মেয়ের জন্য। তো এই যে তেলটা মাখাচ্ছিলাম,
এখনও রয়েছে তেলে, তার জন্য এই দেখুন সিল প্যাকটা খোলা হয়নি। এবার সিল প্যাকটা খুলতে হবে, এই যে, না হলে আর মাখাবো কি, তার জন্য সিল প্যাকটা খুলবো, কিছুদিন পর খুলবো। আর আমার মেয়ের তখন 1.5 মাসে, না সরি 2.5 মাসে একটা ভ্যাকসিন আছে, তো ভ্যাকসিনটা দিয়ে নিয়ে বাড়ি চলে যাব, যেহেতু ওই যে বললাম প্রবলেম, এখানে তো ভীষণ পরিমাণে প্রবলেম হয়, তো তার জন্য চলে যাবো বাড়ি। তো দেখা যাক ওইদিকে কী বলুন তো, যাচ্ছি না, তার কিছু কারণ হচ্ছে ওই বাড়িতে না আমি কিছু কাজ করাচ্ছি, রান্নাঘরটা, তারপর হচ্ছে টয়লেটটা একটু চেঞ্জ করাচ্ছি, তো তার জন্য না মানে কাজ হবে বলে না করাচ্ছি, মানে যাচ্ছি আপনার বাড়িতে। এবার কাজটা হয়ে গেলে চলে যাব, বেশি দিন লাগবে না, 1 সপ্তাহের মধ্যে আমার যা কাজ রয়েছে এবারে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। তো একেবারে ভ্যাকসিনটা মা বলেছে তাহলে একেবারে ভ্যাকসিনটা দিয়ে নিই, তারপর চাষ, তো তাই করবো। 2.5 মাসে একটা ভ্যাকসিন রয়েছে, এই 15 তারিখ ওটা দিয়ে নিই, তারপর যাবো। তাহলে চলুন আপনাদের সাথে আর পরে দেখা হচ্ছে। এখন হতে হচ্ছে 2:12, আর চলুন খেতে বসে পড়েছি দুপুরে খাবার, অবশ্যই দেখাবো কী কী রয়েছে। আর এদিকে মেয়েও ঘুমোচ্ছিল আর আমিও ঘুমোচ্ছিলাম, আমরা দুজন মিলে মা মেয়ে বেশ একটুখানি ঘুম দিয়ে নিয়েছি। এবার ঘুম থেকে উঠে পড়েছি, খিদে পেয়ে গেছে। তো চলুন দেখাই কী কী খাওয়া রয়েছে। তো আমি উঠলাম, উঠে মেয়েকে খাওয়ালাম, মেয়েকে এখন মা নিয়েছে, এখন আমার খাওয়া পালা। চলুন দেখে দিই কী কী রয়েছে। আপনারা তো দেখলেন আমার মেয়ে আমার বাবার সাথে কত সুন্দরভাবে খেলে। যাই হোক, এখন চলে এসেছি দুপুরবেলা খাওয়া নিয়ে। এখানে রয়েছে হচ্ছে লাউ ডাল, আর রয়েছে হচ্ছে লাউ দিয়ে ঘন্ট, লাউ দিয়ে না লাউয়ের ঘন্ট রয়েছে। আর এদিকে ভাবলাম কিছু রয়েছে, কিন্তু দেখেছি না এখানেও কিছু নেই, এখানে লাউ ঘন্ট রয়েছে। এখন লাউটা যেন আমি প্রত্যেক দিন খাচ্ছি, হয়েছে একটা কারণ বেস্ট মিল্কের জন্য। এখন ঘুরতে সময় হচ্ছে 9টা বাজতে ঠিক 4 মিনিট বাকি। আর দেখুন আমার বর কাছ থেকে এসে গেছিলো হচ্ছে মেয়ের দুধ আনতে। এই যে আমার মেয়ে মানে হসপিটাল থেকেই এই দুধটাই খায়, তো ডাক্তাররা চেঞ্জ করে দেননি, কারণ ডাক্তারের পছন্দ না যে মানে বাইরে দুধ খাক। ডাক্তার সবসময় বলে ব্রেস্ট মিল্ক খাওয়াতে, কিন্তু না হলে কি করা যাবে, যাই হোক। তো এইটা এনে দিয়েছে, আর এর ভিতরে একটা নেটব্রাশ এনে দিয়েছে। জানেন তো আগের দিনকে গেছিলাম, তো ওখানে গিয়ে একটা নেটব্রাশ কিনেছি, তো একটা নেটব্রাশ পছন্দ হয়েছিল, সেদিনকার কেনা হয়নি। তো আজকে যখন আমার বর গেল, তো তখন এনে দিয়েছে, আমি বলেছিলাম আমাকে এনে দিয়েছে। দাঁড়ান খুলে নিয়ে আগে। এই দেখুন, আমি না কোনো দিন হলুদ কালারের নেলব্রাশ পরা পছন্দ করি না, আমার হলুদ কালারটা সেরকম ভালো লাগে না, কিন্তু সেদিনকে না হলুদ কালারটা দেখে ভীষণ ভালো লাগলো, তো তার জন্য আমার বরকে বললাম, তো আমার বর এনে দিয়েছে আজকে। যাই হোক, জানেন তো এইটুকুনি ভিডিও করতে, 1 মিনিট ভিডিও করতে আমাকে 3 থেকে 4 বার টেক নিতে হয়েছে। দরজা দেখুন, দরজা এদিকে দেখুন, জানালাও বন্ধ করতে হয়েছে, তার একটাই কারণ এত বাইরে নয়েজ, এতটাই পরিমাণে নয়েজ, মানে জাস্ট বলার বাইরে। সবাই এই যে আমার গেটের বাইরেটাতে নিজে সব গল্প টল্প করে, তার জন্য। আর এইদিকে দেখুন আমার সোনামা কিন্তু ঘুমোচ্ছে, এই যে এখন ঘুমোচ্ছে, কখনো যদি ঠিক নেই, আর রাতে যে কখন ঘুমাবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। আর ওর পেছনে তো সবসময় 2টো করে পাখা আমাকে চালাতেই হচ্ছে। এই যে দাঁড়ান দেখাচ্ছি, এই যে ওপরের পাখাটা চলছে, আর এই যে কী বলে ছোটো স্ট্যান্ড ফ্যানটা চলছে। আচ্ছা, আপনারা দেখেছেন রাতেবেলা করে লাইট জ্বালানো থাকে, কারণ মেয়ে ছোটো তার জন্য জ্বালায়, লাইটটা চালানো থাকে। এই লাইটটা চালানো থাকে, এটা হচ্ছে কী বলে চার্জ, কারেন্ট চলে গেলে জ্বলে সেই লাইট, কী বলে আমার ঠিক মনে নেই। আর জানেন তো আমার ঘুম হয় না রাতেরবেলা লাইট জ্বালানো থাকলে, এখন অভ্যাস হয়ে গেছে। আমি ফার্স্টে না এই যে কী বলে এটাকে নাইট ল্যাম্প এনেছিলাম, বাট নাইট ল্যাম্পে না আমার মেয়ে যখন ব্রেস্ট ফিড করতে উঠতো বা রাতেরবেলা উঠতো ভীষণ পরিমাণে ভয় পেয়েছে, তো তার দরুন ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই যে এখন এই লাইটটা চালানো থাকে। আর ওইদিকে মা করছে রান্নাবান্না, এখন কিছুই না, এখন হবে ভাত, ডাল রয়েছে, ভাত আলু ভাজা, মা এটাই করছে। যাই চলুন এর পেস্টটা পরে আপনাদেরকে দেখাবো কেমন লাগছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। হ্যাঁ জানি অনেকের ইয়েলো কালারটা পছন্দ হয় না, পার্সোনালি আমারও খুব একটা ভালো লাগে না, বাট আজকে ভালো লাগলো, তার জন্যই আমার বরকে বললাম নিয়ে আসতে। আপনাদের তো আগেই বললাম যে মা এখন গরম গরম ভাত করছে, কিন্তু আমার না গরম ভাত খেতে রাতেরবেলা একদম ভালো লাগে না, তো কিছুটা ঠান্ডা ভাত ছিল, আমি সেই ঠান্ডা ভাতটাও অল্প খেয়ে চলে এসেছি, কারণ আমার না একদম ভালো লাগছে না রাতেরবেলা করে ভাত খেতে। জানি না কী যে হয়েছে, রাতেরবেলা করে না খেতে ভালো লাগে না। আর এইদিকে দেখুন আমি বাঁ হাতটা তুলতেই পারছি না, এত পরিমাণে ব্যথা করছে কি বলবো না, ওই তুলতে পারছি না, বিছানা করতে পারছি, কী যে হয়েছে হট করে বুঝতে পারছি না, এত যন্ত্রণা করছে। জানেন তো আমি তো ভয়েস পরের দিনকে দিচ্ছি, আমি মানে মেয়েকে তুলতে পর্যন্ত পারছি না, ওকে যে খাওয়াবো ব্রেস্টফিড করাবো তুলতে পর্যন্ত পারছি না, এত যন্ত্রণা করছে, কী যে হলো ভগবান জানে। যাই হোক আমার খাওয়া কমপ্লিট, এদিকে বর বিছানা করছে আর মা মেয়েকে ধরে রয়েছে। চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কেমন।